শীতকাল চলে এসছে। সব জায়গায় অল্প 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 বিস্তর ঠান্ডা পড়তে শুরু করেছে। কোথাও হয়তো একটু বেশি পড়েছে, কোথাও একটু কম পড়েছে। তাই চলুন শীতের একটা আমাদের ভীষণ প্রিয় মেনু আমি আজকে বানাবো। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আর মাছটা ভীষণই টাটকা ছিল। সেই বড় বড় মাছগুলো অনেক সময় ফুলকপি দিয়ে না খেতে ভালো লাগে না। এই মাছগুলো ভালো লাগে। বেশ ছোটো ছোটো জ্যান্ত একটু তাজা মাছ হবে। ফুলকপি দিয়ে এই শীতকালে তো দারুণ জমে যায়। তাই জন্য প্রথমেই মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। এদিকে আমি ফুলকপি আলুটা আগেই কেটে রেখেছিলাম। আগে আপনাদের আমি এটা দেখাইনি। এগুলো দেখানোর আর কি আছে, সব সময় তো দেখাই। আর ফুলকপিটা একটু ভাপিয়েও রেখে দিয়েছিলাম। আর আমাদের সত্যি কথা বলছি, শীতকালের এই ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল যেন আমরা বাঙালিরাই পেটেন্ট নিয়ে নিয়েছি। সবসময় আমাদের হবেই হবে। আমার মনে হয় না যে এরকম মাছের ঝোল অন্য কোনো জায়গায় খায় বলে আমি ঠিক বলতে পারবো না। আমরা বাঙালিরা ছাড়া হয়তো খায় না এরকম পাতলা ঝোল। সাধারণত আমার মনে হয় না কেউ খায়। তারা হয়তো এই কনসেপ্টটাই জানে না যে এরকম করে ঝোল খাওয়া যায় কোনো মাছের ঝোল। আমাদের মাছের ঝোল অন্যরকমই হয়। যাই হোক, আমি প্রথমে একটুখানি কড়াইতে তেল দিয়ে কিছুটা তেল দিয়েছি, দিয়ে মাছগুলোকে সব ভেজে নেব। ভালো করে মাছগুলোকে ভাজবো। আমি একটু আজকে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম। কোনো কোনো দিন আমি অবশ্য কমও ভাজি। আজকে আমার ইচ্ছা হলো একটু মাছগুলো ভালো করে ভেজে নেব। কখনো কখনো একটুখানি কড়া ভাজলেও কিন্তু ভালো লাগে। আবার অনেকে অবশ্য কড়া মাছ ভাজা খান না। আমি অবশ্য খুব কড়া মাছ ভাজা করিনি, যে একদম শুধু ডালের সাথে যেরকম করে মাছ ভাজা খাই সেই মাছ ভাজা করিনি, কিন্তু একটু ভেজেছি। ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। রেখে কী করব, কফি ফুলকপি এগুলোকে ভালো করে না ভেজে নিতে হবে। আমি ভেজেই নিই ভালো করে। কফি সাধারণত ভেজে নেওয়াই উচিত আমার মনে হয়, ভালো টেস্টটা সুন্দর আসে। গন্ধটা দেখবেন কফি ভাজলে একটা সুন্দর গন্ধ আসে। আর কাঁচা কপি অনেকে আমি দেখেছি, অবশ্যই এক একজন এক এক ধরনের খায়, এটা তো খাবার ব্যাপার। সেটা আমি সবাইকেই বলবো যে যে যার মনের মতো খেতে পারো, কিন্তু এইভাবে একবার করবেন। ফুলকপিটা একটু লাল লাল করে ভাজবেন, দেখবেন খুব ভালো লাগে। অনেকে আবার ফুলকপি সাদা সাদা করে ভেজে রেখে দেয়, কিন্তু ওইটার থেকে লাল লাল করে ভাজাটা খুব পছন্দ হয়। আমি যদি লাল লাল করে, আমি মাঝে মাঝে ইচ্ছা করে হয়তো ভাজি না। এখন তো এটা হতেই থাকবে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো এখন এই শীতকালে চলবে। তো অনেক সময় ইচ্ছা হয় যে না, আরও আজকে লাল করে ভাজবো না, আজকে অল্প করেই ভেজে রেখে দিই। কিন্তু না ভাজলেই অনেকের আবার কমপ্লেন চলে আসে, ভালো করে ভাজোনি, একটু ভালো করে ভাজো। কফিটা ভালো না ভাজলে ভালো লাগে না। আমাদের এটা খেতে খেতেই অভ্যাস হয়ে গেছে। যাই হোক, ফুলকপিটা ভালো করে ভেজে তারপরে আলুগুলো ভাজবো। আর এইটা না, এই যদি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেন আপনারা না, নিরামিষ বলতে কি পেঁয়াজ ছাড়াও করতে পারেন। পেঁয়াজ ছাড়া করবেন, পেঁয়াজ দিয়ে করবেন, নানা রকম ঘুরিয়ে ফিরিয়ে করবেন। আমি আজকে পেঁয়াজ দিয়ে করেছি। যদি চান তো জিরে আদা বাটা দিয়েও করবেন, জিরে ফোড়ন দিয়ে জিরে আদা বাটা দিয়ে। আমি আজকে একটুখানি পেঁয়াজ দিয়েছি। আমার একটু তেলটা পুড়ে গেছিলো, আসলে আমি একটুখানি অন্য কাজ করতে চলে গেছিলাম, আর সেই জন্য আলুটা আমার বেশি ভাজা হয়ে গেছিলো। যাই হোক, তেলটা তো আর ফেলে দেবো না, ওই তেলেই রান্না করে ফেলেছি। ভালো করে পেঁয়াজটা ভাজবো। ভেজে টমেটো, আদা, জিরে, হলুদ, লঙ্কা যা আছে সব কিছু দিয়ে নেব। টমেটোটা একটুখানি কী করেছি বলুন তো, টমেটোটা দিয়ে না একটু নুন দিয়ে না একটু হালকা চাপা দিয়ে রেখেছিলাম। তাহলে কি হলো, টমেটোটা গলে গেল। আমি বেশিরভাগ সময় টমেটো গলেই দিই, কাঁচা কাঁচা রাখি না, মুখের মধ্যে পড়বে। অনেকে পছন্দ করেন টমেটো মুখের মধ্যে পড়লে ভালো, অনেকে এমনি রাখেন, কিন্তু আমি বেশিরভাগ সময় গলিয়ে দিই। এরপরে যত আমার গুঁড়ো মশলা ছিল সব আমি দিয়ে দিয়েছি। আর একটু জলও দিয়ে দিয়েছিলাম, কেননা আমার তেলটা আরও পুড়ে গেলে, একেই একটু তেলটা ছিল, লাল হয়ে গেছিলো, আরও তেল করে দিলে পুড়ে যায় বলে একটু জলও দিয়ে দিয়েছিলাম তেলের ভেতরে। যাই হোক, এবার সব কটা গুঁড়ো মশলা দিয়ে নেড়ে চেড়ে আদা,
আদাও দিয়েছিলাম, কিন্তু সব দিয়েছি। তারপরে একেবারে জল দিয়ে ভালো করে, যদি চান তো গরম জল দিতে পারেন, আমি ঠান্ডা জলই দিয়েছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যেই ঝোলটা ফুটে যাবে, তারপরে আমি আমার ফুলকপি, মাছ সব দিয়ে দেবো একে একে। আর একটু ফুলকপি আর মাছটা দেওয়া হয়ে গেলে না, একটু ভালো করে ফুটিয়ে নেবেন। আর যদি চান তো মানে ভালো করে ফুটিয়ে নিয়ে যদি চান তো অবশ্য করে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারেন। আমি ছড়াইনি, আমি একদম প্লেন করেছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম আমি। আর যদি জিরে আদা দিয়ে করেন না, একটু গরম মশলা ছড়িয়ে দেবেন, গুঁড়ো গরম মশলা, দেখবেন খুব সুন্দর টেস্ট আসবে। যাই হোক, হয়ে গেছে আমার একদম গরম গরম শীতকালে গরম গরম ভাত নিয়ে নিন, আর একটু পাতলা এই মাছের ঝোল, আর কিছু চাই না, তাই না বলুন? আপনাদের কি মনে হয় যে এর সাথে আরও কিছু চাই? আর আমার তো মনে হয় না চাই না। একটু ফুলকপিগুলো বড় রাখবেন, হ্যাঁ, নাহলে মাছের সাথে অনেক সময় গলে যায়। আর ভালোই লাগছিল সেদিনকে খেতে, কিন্তু খুব ভালো হয়েছিল। মানে একদম সিম্পলভাবে খেয়েছি তো। আর অনেক সময় দেখবেন এইভাবে খেতে কিন্তু ভালোই লাগে। এরকম গরম গরম পাতলা ঝোল আর ভাত দারুণ জমে যাবে। তাই চলুন, আমার হয়ে গেলে আপনারাও বানিয়ে ফেলুন, আমিও খেতে বসে যাই, একদম খাওয়ার জন্য রেডি। প্লিজ বানান, আমার সাথে থাকুন। টাটা।